আসসালামু আলাইকুম, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু Pompa'sTouch। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো লেবুর খোসা ফেলে না দিয়ে সংসারে কি কি কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই জানি লেবু খুবই উপকারী, আর এই লেবু খাওয়ার পরে আমরা খোসাটি ফেলে দিই। আর এই খোসাও যে কতটা উপকারী আজকের ভিডিও দেখার পরে আপনারা লেবুর খোসা আর কখনোই ফেলে দিবেন না। এই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে আপনি তৈরি করতে পারবেন খুবই প্রয়োজনীয় একটি জিনিস, আর এই জিনিসটি দিয়ে আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। এতে করে আপনার সংসারে সাশ্রয়ী হবে ও মাসে অনেকগুলো টাকা বেঁচে যাবে। দেখুন, এখানে আমি কিছুটা লেবু অর্ধেক করে কেটে নিয়েছি, আর এই লেবু আমরা রস বাইর করার পরে যেটি করি খোসাগুলো ফেলে দিই। এই খোসাগুলো না ফেলে আপনারা যেটি করবেন একটি পাত্রে জমিয়ে রাখবেন। জমিয়ে রেখে এটি ফ্রিজে রেখে দিবেন, আর যখন দেখবেন লেবুর খোসা জমে অনেকগুলো হয়েছে তখনই আপনি এই কাজটি করে নেবেন। দেখুন, এখানে আমি অনেকগুলো লেবু কেটে নিয়েছি, কেননা এই লেবুর রসগুলো আমার অন্য কাজে লাগবে। এইখানে আমি অনেকগুলো লেবু একসাথে কেটে নিয়েছি। আপনারা যখন যেভাবে লেবু খাবেন, একটা দুইটা তিনটা, তখনই খাওয়ার পরে এই খোসাটি জমিয়ে রেখে দিবেন। এখানে আপনারা শুধু লেবুর খোসা দিয়েই কিন্তু এই কাজটি করতে পারবেন তা না, এই একই কাজ আপনারা কমলা লেবুর খোসা দিয়েও তৈরি করে নিতে পারবেন এই একই পদ্ধতিতে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এতগুলো লেবুর খোসা একসাথে জমা হয়ে গেলে আমাদের যেটি করতে হবে, একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে। এইখানে দেখুন পানির কোনো পরিমাপ নেই, এইখানে লেবুর খোসাগুলো একটি পাত্রে দিয়ে নেবেন। এরপর আন্দাজ করে পানি দিয়ে নেবেন, আর খেয়াল রাখবেন পানির মধ্যে লেবুর খোসাগুলো ডুবে আছে কিনা। ডুবে থাকবে এমন পর্যায়ে মনে করবেন যে এই পানির পরিমাপটি ঠিক আছে। দেখুন, এখন এই লেবু আর পানি আমাদের 5 থেকে 10 মিনিট জাল করে নিতে হবে। দেখুন, এখানে আমি 10 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি, আর লেবুর খোসাগুলো অনেকটা নরম হয়ে গেছে। আর এটি এখন ঠান্ডা হলে একটি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে এটি ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই এই কাজটি করবেন এটি ঠান্ডা হলে। এখন আমি যেটি করেছি, এই লেবুর খোসাটি ঠান্ডা হলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডার করার পরে দেখবেন এরকম একটু দানা দানা থেকেই যাবে। আর এর জন্য আমাদের যেটি করতে হবে, একটি পরিষ্কার বাটিতে একটি ছাঁকুনি নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এটি ছেঁকে নেওয়ার পরে দেখবেন দানা দানাগুলো ছাঁকুনির মধ্যে থেকে যাবে। এরপর অবশিষ্ট লেবুর দানাগুলো ফেলে দিবেন। এই লিকুইডটি কি আপনাদেরকে আমি বলে দিব কি কি কাজে লাগাতে পারবেন। এই লিকুইডটির মধ্যে আমাদের এখনো আরেকটি উপাদান মেশাতে হবে, আর এই লিকুইডটি আপনারা 1 মাস জুড়ে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে। আরেকটি পাত্রে যে হলুদ রঙের লিকুইডটি দেখতে পাচ্ছেন, আমি আরেকটি পাত্রে নিয়ে সামান্য হলুদ অ্যাড করেছি। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটি কালারের সৌন্দর্যের জন্য এই কাজটি আমি করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমাদের আরেকটি উপাদান মেশাতে হবে, সেটি হলো বেকিং সোডা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা নিতে হবে। এরপর খুব ভালোভাবে মেশাতে হবে। এটি যখন মেশাবেন দেখবেন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে, এজন্য ধীরে ধীরে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি যখন করবেন খুব সাবধানে করবেন, তা না হলে নিচে পড়ে যেতে পারে। এখন এটি আমি 5 থেকে 10 মিনিট রেখে দিব রেস্টে, কেননা ফেনা ফেনা সৃষ্টি হয়েছে। এটি যখন দেখবেন আস্তে আস্তে নিচে নেমে যাবে, তখন যেটি করবেন একটি খালি বোতলে ভরে নেবেন। এখানে দেখুন প্লাস্টিকের একটি বোতলে আমি ভরে নিব, আর এটি বোতলে ভরে রেখে আপনি ফ্রিজে 1 মাস পর্যন্ত এই লিকুইড ক্লিনজিংটি ব্যবহার করতে পারেন। আমরা থালা বাসন মাজার জন্য যে লিকুইড ক্লিনজিং বাজার থেকে কিনে থাকি, এখন থেকে লেবুর খোসা না ফেলে দিয়ে এইভাবে লিকুইড ক্লিনজিং আপনি ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই লিকুইড ক্লিনজিং দিয়ে সংসারে কত কাজে লাগাতে পারবেন।
এই লিকুইড ক্লিনজিং দিয়ে আপনারা থালা, বাসন, হাঁড়ি, পাতিল খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানে একটি হলদে প্লেট পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। এক নিমিষেই হলদে প্লেট সাদা ধবধবে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক দিন ব্যবহার করতে করতে প্লেট হলদে বা কালচে হয়ে যায়। এই হলদে বা কালচে খুব সহজেই দূর করবে এই ক্লিনজিংটি। দেখুন এখানে হলদে প্লেটটি সাদা ধবধবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা থালা, বাসন, হাঁড়ি, পাতিল খুব সহজে এই লিকুইড দিয়ে পরিষ্কার করতে পারবেন। এরপর যে কাজটি করতে পারবেন, অনেক সময় আমাদের রান্নাঘর রান্না করতে করতে চিটচিটে হয়ে যায়। কিচেনের স্ল্যাব অথবা কিচেন কাউন্টার টপ, এই কিচেন কাউন্টার টপ এটি খুব সহজে পরিষ্কার ঝকঝকে করে নিতে পারবেন। রান্নাঘরের যে কোনো স্থানে চিটচিটে ভাব থাকলে সেখানে 1 থেকে 2 মিনিট দিয়ে রেখে দিবেন। এরপর একটি পরিষ্কার তাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন আপনার রান্নাঘর থাকবে ঝকঝকে পরিষ্কার। এরপর এই লিকুইড ক্লিনজিং দিয়ে যে কাজটি করতে পারবেন, আপনার কিচেনের সিঙ্ক খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। রান্নাঘরের কিচেন সিঙ্কটি বেশি অপরিষ্কার থাকে, কেননা এটি বেশি ব্যবহৃত হয়। দেখা যায় এটি অনেক সময় তেল চিটচিটে হয়ে থাকে আর এটি ময়লা জমতে জমতে কালচে বা লালচে হয়ে যায়। এই লেমন লিকুইডটি দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ডলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর দেখবেন কিচেন সিঙ্ক কি সুন্দরভাবে পরিষ্কার ধবধবে হয়ে যাবে আর তেল চিটচিটে ভাবও চলে যাবে। বন্ধুরা দেখলেন তো, ফেলে দেয়া লেবুর খোসা দিয়ে কত দামি দামি কাজ করা যায়। এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে তৈরি করে নেবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, যা আপনার সংসারে হাজার হাজার টাকা বাঁচাবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।